11-12 দিনে গিয়ে কোথায় যেন একটা মনে হচ্ছে যে এবার একেবারে টলমলো অবস্থা, ইউএসের ট্রাম্পেরও সেই টলমলো অবস্থা। কিন্তু 10 দিন যেতে না যেতেই আমেরিকার ভাড়ার কি শূন্য? টমাহক মিসাইল যে শেষ হয়ে এসেছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাহলে এখন ইউএসএ কি করবে, কি করবেন ডোনাল্ড ট্রাম্প? এবার কি তাহলে যুদ্ধ শেষ করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প? কারণ ইতিমধ্যেই আমরা জানি যে আব্রাহাম লিঙ্কনের ওপর একের পর এক ইরানিয়ান ক্ষেপণাস্ত্র এসে হামলা চালিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে আব্রাহাম লিঙ্কন। এই সেই আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কন সম্পর্কে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প যে তাদের কাছে রয়েছে বিশ্বের সব থেকে বড় এবং শক্তিশালী সেই যুদ্ধজাহাজ। তাহলে আব্রাহাম লিঙ্কনকে বাঁচাতে কি এবার ফ্রিগেট আসছে? আমরা এই পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন ডিফেন্স বিশ্লেষক বিশেষজ্ঞ আর কে শ্রীবাস্তব। স্যার, এবার আপনি যেটা বলছিলেন যে তাহলে কি আমেরিকার দম শেষ? বিলকুল, আপনি ঠিক কত সুন্দরভাবে আপনি ধরেছেন। এই যে টমাহক মিসাইল, আপনি যেটা ইউএসএস লিঙ্কনের কথা বলছেন, ওর সঙ্গে 4টে আপনার ডিস্ট্রয়ার আছে, চারদিকে ওদের বাঁধা আছে কি যে কোনো অ্যাটাক হলে ওরা অ্যাটাক করবে ওখান থেকে। আর প্রত্যেকটা ডিস্ট্রয়ার কাছে 90 to 95 টমাহক মিসাইল ছিল। আপনার প্রথম দিনেই ওরা এত ফায়ারিং করে দিয়েছে, এত ফায়ারিং। একটা টমাহক মিসাইল মানে 40 কোটি টাকা ইন্ডিয়ান রুপি, 40 কোটি টাকা একটা মিসাইলের দাম আছে। আর ওর মধ্যে যতগুলো মিসাইল আছে ওর মধ্যে 60 to 70% ওরা ফায়ারিং করে দিয়েছে। আর ওদেরকে রিপ্লেনিশমেন্ট করার জন্য আপনার কোনো জায়গায় যেতে হবে, যেখানে ওটা রাখা আছে ওখানে নেবে, তারপরে আবার আসবে। মিটছি এটা হয় না। তাহলে এই যে টমাহক মিসাইল ওদের দরকার লেগেছে, ওরা দিয়েছে আপনার ইউক্রেনকে। ওরা প্রত্যেক জায়গা যেখানে যেখানে হটস্পট আছে, ইনক্লুডিং আপনার জাপান, উনি আপনার মিডল ইস্টে অনেক জায়গায় ওরা টমাহক মিসাইল রেখেছিল। এই টমাহক মিসাইল এত সাধারণ জিনিস নয়, এটা তৈরি করা টাইম লাগে। ওরা টমাহক মিসাইল এই যে কোয়ান্টিটি আছে, এই যে ইউএসএস লিঙ্কনের সঙ্গে যেটা ছিল, এটা অনেক ডেঞ্জারাসলি লো সিচুয়েশনে আছে। ওদের কাছে ওই ক্ষমতাটা নেই যে ওরা আবার টমাহক মিসাইল মারবে আর স্ট্র্যাটেজিক টার্গেট গুলো আর মারবে। নাম্বার 1। নাম্বার 2, এই যে চাইনিজ যে স্যাটেলাইট গুলো যে ওদের রিয়েল টাইম যেটা সিচুয়েশন মনিটর করছে, এই স্টেলথ ওরা যেটা জুন 2025 ওরা যে বলেছিল যে আমরা ফারদাও, নাতাঞ্জ এসব জায়গায় এসে আমরা বোমা মেরেছি, ওই বোমা ক্যাপাবিলিটি আর আমেরিকার নেই। F-22 যেটা যে কোনো জায়গা থাকা ছিল, ওখান থেকে উঠলে এরা ধরে ফেলছে আর ওখানে ওটা কাউন্টার অ্যাটাক করে দিচ্ছে বা লুকিয়ে পড়ছে। একটা মানে উইদিন মিনিটস ট্যাকটিক্যাল সিচুয়েশন যেটা আমরা বলি, যার অপারেশনাল এন্ড স্ট্র্যাটেজিক ফল আউট আছে। তার মানে একটা ঘটনা যেটা ওই জায়গা হওয়া কথা উচিত ছিল, ওর যেটা স্ট্র্যাটেজিক্যাল একটা ফল আউট আছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এই যে মিসাইল লঞ্চার গুলো আছে ওটা ফেরত চলে যাচ্ছে আপনার নিজের একটা টানেলের মধ্যে, ওটা ধরতেই পারছে না। তাই জন্য ওরা বলছে যে বারবার একটা প্রপাগান্ডা করা হলো যে ইসরায়েলে যেটা ফায়ারিং করার ক্যাপাবিলিটি আছে, মিসাইল লঞ্চার যেটা আছে, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, ওদের কাছে অনেক কম আছে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি না। এইটা খবর হলো ওয়েস্টার্ন মিডিয়াতে, এইটা দেওয়া হলো না। আপনি ট্রাম্পের এটা কথাটা আপনি তো খুব সুন্দরভাবে বললেন। ট্রাম্প কি কালকে বলছেন জানেন? ট্রাম্প বলছেন নিজে হোয়াইট হাউসে, উনি বলছেন আমাকে আমার যে অ্যাডভাইজার উইটকফ, কুশনার, আমার যতগুলো সেক্রেটারি ছিল, আপনার ডিফেন্স সেক্রেটারি হ্যাকসেথ, ওরা সবাই আমাকে বলেছিল কি ইসরায়েল এখন আমাদেরকে অ্যাটাক করতে চলেছে। ইরান আমাদের উপরে অ্যাটাক করতে চলেছে, এন্ড তাই জন্য আমি অর্ডার দিলাম কি আমরা যুদ্ধ করব। তার মানে উনি নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছেন না। উনি বলছেন নিজে যারা অ্যাডভাইজার আছে ওদের উপরে চাপিয়ে দিয়ে বলছেন এরা আমাকে মিসগাইড করলো। কেন? এখন আমেরিকা বুঝতে পেরেছে ওদের সিচুয়েশনটা খারাপ হয়ে গেছে। আর ইরান, আমরা আপনাদের চ্যানেল আপনারা দেখুন 1-1.5 মাস ধরে আপনাদের চ্যানেল, শুধু আপনাদের চ্যানেলই বলছে কি ইরানকে ট্যাকল করা এত সহজ হবে না। আজকেও ইরানকে ট্যাকল করা এত সহজ হবে না। অ্যান্ড ইরান, ও বলছেন আপনার কি নাম ট্রাম্প, উনি বলছেন আমি অনেক শীঘ্রই আমাদের অনেকগুলো কাজ শেষ হয়ে গেছে, আমরা ওদেরকে এখন সিজ ফায়ার বা সারেন্ডার করার আমরা কথা বলছি। আর উনি বলছেন ফায়ার, ফুরি, ডেথ, মানে ওখানে মৃত্যু হবে, ওখানে আগুন লাগবে, আর ওখানে তাণ্ডব হবে, তাণ্ডব আমেরিকান সেনা। আর অন্যদিকে জানেন, অন্যদিকে ইরানিয়ান যারটা বলছি না, 2-3টে ফাড় হয়ে গেছে। একটা লোক যেটা এখন মোজ্জাবাব খোমেনি যে ছেলে, নতুন খোমেনি হয়েছেন, উনি বলছেন আমার 4-5টে কন্ডিশন আছে, আমার 4-5টে ডিমান্ড আছে।
একদম আমার স্যার, প্রথম এই জায়গাটায় আসবো, তবে তার আগে আমি এই মুহূর্তের কয়েকটা আপডেট একটু দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো যে আব্রাহাম লিঙ্কনকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা করা হচ্ছে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে, লোহিত সাগরে ইউএসএস ফোর্ড এবার ইউএসএস লিঙ্কনের সঙ্গে যোগ দেবে। কারণ কি, টমাহক ক্ষেপণাস্ত্রের ঘাটতি দেখা গিয়েছে এবং তার সঙ্গে ইরানি আক্রমণ থেকে ইউএসএস লিঙ্কনকে রক্ষা করার একটা চেষ্টা চলছে। তার পাশাপাশি আরও একটা বিষয় আপনাদেরকে জানাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতি সমাধানের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ বাড়ছে। কি হয়েছে, এই যে লড়াইটা চলছে সেই লড়াইয়ের বিষয় কিন্তু এবার লক্ষ্যবস্তু, ইরানের লক্ষ্যবস্তু নির্বাচনের কারণে আমেরিকা কিন্তু এবার এইটা নিয়ে যথেষ্ট প্রেসারে পড়েছে। আমেরিকা কর্তৃক বিশ্বাসযোগ্যতা হ্রাস পেয়েছে ড্রোন বিরোধী যুদ্ধের জন্য। সেখানে এবার ইউক্রেনের প্রবেশ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ইউক্রেন এবার বলছে যে তারাও এই যুদ্ধে মাথা গলাবে। এটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা যথেষ্ট পরিমাণে বড় বিষয় হয়ে সামনে দাঁড়িয়েছে। এবং আরও একটা বিষয়, যে এই যে স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দেওয়াটাও কিন্তু গোটা বিশ্বের অর্থনীতির কাছে একটা বড় ধাক্কা। আমি স্যার আপনার কাছ থেকে পুরো বিষয়টা জানবো, তবে তার আগে ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন আমি একটু ছোট্ট করে শোনাই। I hope it's not going to be needed, but if it's needed, we'll escort them right through. Thank you, Mr. President. On Iran, you called it an excursion. You said it would be over soon. Are you thinking this week it will be over? Are No, you but talking soon. about days? I think so. Okay, and with respect Very soon. Look, everything they have is gone, including their leadership. In fact, there are two levels of leadership, and even actually, as it turns out, more than that, but two levels of leadership are gone. Most people have never even heard about the leaders that they're talking about. So, স্যার, কোথাও গিয়ে কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্প তিনি এবার যুদ্ধটা বন্ধ করতে চাইছেন? ট্রাম্পের কাছে তো কোনো এখন রাস্তাই নেই। ওদের পার্লামেন্ট, যেটা সিনেট বলি, ওখানে তো ক্রিটিসাইজ হয়ে গেছেন। উনি বলছেন তুমি আমাদের অ্যাপ্রুভাল নাওনি কেন, ট্রাম্পকে বলছেন। তাই জন্য ট্রাম্প নিজের লোককে দোষ চাপিয়ে দিলেন ওদের উপরে, কি ওরা যে আমাকে অ্যাডভাইস দিল আমরা। তারপর ওনার যে ডিফেন্স সেক্রেটারি, যেটা মিনিস্টারকে সেক্রেটারি বলি ওখানে এক্সে, উনি বলছেন না আমাদেরকে ইসরায়েল বললো তোমরাও চলে আসো, আমরা তখন যুদ্ধ করব। কে ওখানে কি সৎ বলছে কেউ এখন জানছে না, একটা টাইট পজিশন। আমি আপনার ধাপে ধাপে অনেকগুলো আপনি প্রশ্নটা তুলেছেন, ওরা আমি জবাবটা দিচ্ছি। এই আপনি ইউএসএস ফোর্ড, যেটা মেডিটেরিয়ান সি, সুয়েজ ক্যানেল হয়ে লোহিত সাগর হয়ে আপনার আরবিয়ান সিতে ইউএসএস লিঙ্কনের কাছে আসছে, এটা আমাদের ভাষায় বলা হয় রিইনফোর্সমেন্ট। তার মানে আপনি একটা যুদ্ধ করছিলেন, আপনার এনিমি অ্যাকশনের কারণে আপনার সিচুয়েশনটা খারাপ হয়ে গেছে, ওইটা শক্ত করার জন্য আপনি পেছন থেকে আরো একটা ফ্রেশ ট্রুপ পাঠাচ্ছেন। আর এই ইউএসএস লিঙ্কন শত্রুকে ইরান। ইরান এত বোমা মেরেছে, এত আপনার এই সাবমেরিন বেসড টর্পিডো মেরেছে,